এগুলার কিন্তু এখানে লাইট আসতেছে, এলইডি আসতেছে, কিন্তু এগুলা কিন্তু চলতেছে না। খুলে দেখবো সমস্যা কি। হয়তো বা এটা ব্যাটারির সমস্যা। তো ব্যাটারি যদি সমস্যা হয় আজকে আমি ব্যাটারি চেঞ্জ করব, এবং কি দেখবেন সেবারটা যদি ব্যাটারি চেঞ্জ করে ফেলি সেবারটা কিন্তু নাম্বার 1 হয়ে যাবে। তো আমরা খুলে নেব এখানে, অতি সহজে খুলে নেব। এই স্ক্রুপ দেখেন 3টা স্ক্রুপ আছে, 3টা স্ক্রুপ আমরা খুলে নেব। প্রথমে স্ক্রুপগুলো খুলে নিলাম। এবার এদিকে আস্তে করে টান দিবেন যাতে স্প্রিংটা এখানে যদি উড়ে না যায়। দেখেন এখানে 2টা স্প্রিং আছে, এই যে স্প্রিংগুলো আমাদের যে নেটের যে ব্লক লাগে। এবার কি করব, আমরা মোটরটা খুলে নেব প্রথমে। দেখেন অনেকগুলো আছে এখানে, একটু লক্ষ্য করবেন যাতে এটা কোথায় উড়ে না যায়। এবার আমরা এই যেখানে বোর্ড আছে, বোর্ডটা আমরা লককে দিয়ে আমরা পুরো বোর্ডটা নিয়ে আসবো বাইরে। এবার আমরা আমাদের দেখেন মিটার আছে, 20 ভোল্টে নিয়ে আসবো আমাদের মিটারটারে। 20 ভোল্টে নিয়ে আসলাম। এবার প্রথমে আমরা আমরা মিটারে দেখব ব্যাটারির সমস্যা নাকি। তো আমার কাছে লাগতেছে এটা ব্যাটারির সমস্যা, আর কিছু না। 1.19 দেখা যাচ্ছে, তার মানে এটা ব্যাটারির সমস্যা। এটা যদি 1.24 ভোল্ট দেখায় তো কিন্তু আপনার ব্যাটারিটা ভালো হবে। তো কাস্টমার বলছে কখনো কখনো চার্জ দিলে কিছু সময় চলে, মাত্র 1 মিনিট চলে, অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। তো সেই জন্যই প্রবলেম, ব্যাটারির প্রবলেম, আর কিছু না। তো আমরা কি করব, এই ব্যাটারিটা আমরা খুলে নেব। প্রথমে শোল্ডার দিয়ে খুলে নেব। তো দেখুন আমরা খুলে নিলাম। এবার দেখুন আমার হাতে আমি ব্যাটারি নিয়ে আসছি, 2টি ব্যাটারি। তো দেখেন এখানে দেখেন আমার এই যে ব্যাটারির মডেলটা হচ্ছে, সাইজটা হচ্ছে, দেখেন সাইজ দেখেন লেখা আছে ডবল এ। আপনি যদি মার্কেট থেকে নিয়ে আসেন এগুলো ব্যাটারি, আপনাকে বলবেন আমার ডবল এ দেওয়ার জন্য। ওকে, এটা ব্যাটারির ভোল্ট কত দেখেন, 1.2 ভোল্ট। ওকে, এটা নিয়ে আসবেন। আপনার অরিজিনাল ব্যাটারি কিন্তু 1.2 ভোল্ট। তো এটা কিন্তু আপনার মনে রাখবেন, 1.2 ভোল্ট আনবেন। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনি যখন এই ব্যাটারিটা খুলবেন তখন কিন্তু আপনি এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা প্লাস মাইনাস দিকে খুলবেন। দেখেন এটা কিন্তু ওদিকে আমাদের প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস। তো কখনো কখনো এই ধরনের শেবারের ওদিকে আসে প্লাস আর এদিকে আসে মাইনাস। ওকে, তো এই যে শেবারের বোর্ডের মধ্যে এটা আসছে, এদিকে আসে প্লাস আর এদিকে আসে মাইনাস। তো আপনার যখনই ব্যাটারিটা খুলবেন আপনারা লক্ষ্য করবেন কোন দিকে প্লাস ছিল আর কোন দিকে মাইনাস ছিল। তো এবার দেখুন আমার কাছে আমি এই ব্যাটারিটা খুললাম না, সেম ব্যাটারি এটা। এখানে একটা ব্যাটারি, আমি এই ব্যাটারিটা দেখাই আপনাদের। দেখেন আমার মিটারে আসতেছে 1.32। ওকে, 1.32 হইতেছে। তার মানে এই ব্যাটারিটা ভালো, এই ব্যাটারিটা ডাউন। এবং কি ব্যাটারিটা দেখেন চাইনিজ ব্যাটারি, তো আপনারা তো অবশ্যই বুঝতে পারেন। এবার দেখুন এই যে ব্যাটারিটার কিন্তু এখানে এভাবে পিন আছে। তো আমার এই ব্যাটারিটার কিন্তু পিন নাই, তো আমি পিন বানাই নেব। পিন বানানোর জন্য আপনি কী করবেন, এই দেখেন এক ধরনের ওয়্যার পাওয়া যায়, যেমন আপনারা দেখবেন বড় ওয়্যার থেকে আপনারা কিন্তু এই ধরনের তার দেখেন, তার পাইবেন। তার খুলে নিয়ে আপনারা এদিকে এখানে শোল্ডার করে এখানে শোল্ডার করে পিন বানিয়ে নেবেন। আমি কিন্তু পিন বানাইতেছি। এবার দেখুন গাইস, আমি একদিকে শোল্ডার করে এই যে তারটা লাগিয়ে নিলাম। এবার এদিকে আমি কেটে নিব। এবার এই পাশেও লাগিয়ে নিব সেম এভাবে। দেখুন গাইস, আমি দুদিকে শোল্ডার করে আমি এই যে 2টি পিন দিয়ে দিলাম, যাতে আমাদের এই যে বোর্ড আছে বোর্ডে বসাবার জন্য। তো আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু প্লাস মাইনাস দেখেই খুলবেন। যখন ব্যাটারিটা খুলবেন এটা কোন দিকে প্লাস ছিল কোন দিকে মাইনাস ছিল একটু লক্ষ্য করে খুলবেন। তো উল্টাপাল্টা লাগাইলে কিন্তু সমস্যা হবে, ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এবং কি আপনার বোর্ডটা জ্বলে যেতে পারে। দেখেন আমাদের এই যে সেবারের এই যে বোর্ডের এখানে ব্যাটারিটা ফিটিং ছিল, এদিকে ছিল আমাদের প্লাস আর এদিকে ছিল মাইনাস। দেখেন আমি প্লাস আর মাইনাস দেখে লাগাইতেছি, করে নিলাম আমরা এভাবে শোল্ডার করে নিলাম। তো এই ধরনের সেবারও কিন্তু যদি কখনো এই ধরনের প্রবলেম হয় আপনি শুধু ব্যাটারিটা চেঞ্জ করবেন গাইজ, দেখবেন আপনার নতুন যে মার্কেট দিয়ে কিনবেন তার চেয়ে কিন্তু এটা অনেক দিন চলবে, অনেক দিন লাস্টিং করবে। এই ধরনের সেবারের কিন্তু ব্যাটারির সমস্যা থাকে। দেখেন আমি এবার ফিটিং করে নিলাম প্লাস মাইনাস দেখে, ওদিকে দেখেন আমাদের মাইনাস আর এদিকে আমাদের প্লাস। এবার আমরা ফিটিং করে নেব। ফিটিং করতে গেলে প্রথমে আমরা বোর্ডটা বসাবো। আমরা বোর্ডটা বসায় নিলাম। দেখেন বোর্ডটা আমরা বসাই নিলাম, একটু চাপ দিয়ে এখানে লকটা লাগিয়ে নেবেন। এবার আমরা এই যে আছে এখানটা বসাই নিলাম। আমাদের এই যে এই নেটটা আছে, যে জালিটা আছে, এগুলো ব্লেডগুলো একটু লক্ষ্য করে এখানে সোজা সোজা বসাবেন। বসাই নিলাম। আপনি যেভাবে খুলবেন সেভাবে কিন্তু বসাবেন। তো আমি কিন্তু একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু আস্তে আস্তে করবেন, একটু সময় দিয়ে। যে এসি যে এই যে আছে 2 পিনটা আমরা বসাই নিলাম। ওকে, এবার আমরা কভারটা বসাই নেব। লকটা বসাবার পরে আমরা যে এই যে লক আছে 2টি লক দিয়ে খুলছিলাম, এই যে এখানে দেখেন লক আছে, তো এই লকগুলো কিন্তু আপনার ফরওয়ার্ড বসাইবেন। দেখেন এবার কি করবেন, এদিকে প্রথমে এই দেখেন এভাবে লাগাই দিবেন, ভিতরে চলে যাবে। তো আমরা এবার দেখুন আমরা পাওয়ার দিলাম, দেখেন কতটুকু স্পিড এবং কি
কত সুন্দর চলবে, এবং কি আমি গ্যারান্টি বলতেছি আপনারা যদি নতুন একটা শেভার কিনেন তার চেয়ে কিন্তু এটা অনেক দিন যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। যদি সমস্যা হয় এই জালিটার সমস্যা হতে পারে, ব্যাটারির সমস্যা, শেভারের স্পিড এবং কি চার্জ কম হবে, কখনো হবে না। তো গাইস আজকে দেখলেন কিভাবে একটা শেভারের ব্যাটারি চেঞ্জ করা যায় এবং কি অতি সহজে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এতটুক, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।